আল্লাহু আকবার কাবীরা। এবার কঠোর একটা কথা আসতেছে, আমরা মানতে পারতাম না, আমি যত করে বলি মানতাম না আমরা, কিন্তু তারপরেও দায়িত্ব কি করা, বলে যাওয়া। তারপরে দায়িত্ব কি, বলে যাওয়া। কেন মনে আছে শুরুতে কি বলছিলাম আপনাদেরকে, কি বলছে যে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আল্লাহ রাসূল বলছে যেই ব্যক্তির কি করে দায়িত্ব দেয় আর সে কি করে তাদেরকে নসিহত না করে, সদুপদেশ না দেয়, তার জন্য জান্নাত কি হারাম। একদম ডিসাইড যেহেতু আপনারা করছেন যে না আপনারা জান্নাত হারাম করছে, এরকম কোনো মানুষের পিছনে নামাজ পড়বেন না, তাহলে আমি বলতে পারি, তাহলে আমি কি করতে পারি, বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, সায়াকুনু উমারা ফাসাকা জাওয়ারা, তাই সামনের দিকে কিছু শাসক হবে যারা ফাসেক হবে, জালেম হবে, যারা ফাসেক হবে, জালেম হবে। ফাসেক তো বুঝেন, ফাসেক কাকে বলে, যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারে কি বলে, ফাসেক বলে। জালেম তো বুঝেন, এটা বোঝানোর দরকার আছে। আল্লাহ রাসূল বলেন সায়াকুনু উমারা ফাসাকা জাওয়ারা, অচিরেই কিছু ফাসেক জালেম শাসক আসবে, ভালো কথা আসবে। আল্লাহ রাসূল বলতেছেন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, যারা তাদের মিথ্যাকে সত্য প্রমাণ করবে, যারা তাদের মিথ্যাকে সত্য প্রমাণ করবে, অর্থাৎ যারা তাদের মিথ্যাকে সমর্থন করে যাবে, যারা তাদের মিথ্যাকে সমর্থন করে যাবে, ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম, যারা তাদের মিথ্যাকে কি করে যাবে, সমর্থন করে যাবে, এবং ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে যাবে। কথা কয়টা ভাই, কথা কয়টা, দুই। এক, মিথ্যায় সমর্থন করা, দুই, জুলুমে সহযোগিতা করা। ভাই কথাটা বুঝবেন ভালো করে, মিথ্যায় সমর্থন করা, দুই, জুলুমে সহযোগিতা করা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওয়ালাস্তু মিনহু, আমিও তার নবী নই। আল্লাহ রাসূল কি বলছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমিও তার নবী নই। বলেন আমার সাথে, সে আমার, বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এবং আমিও তার নবী নই। সিদ্ধান্ত নিতে বুঝে নেবেন, সিদ্ধান্ত নিয়ে নেবেন, বুঝে নেবেন। কি বললো, সায়াকুনু উমারা ফাসাকা জাওয়ারা, অচিরেই সামনের দিকে কিছু ফাসেক জালেম শাসক আসবে, যারা তাদের মিথ্যাকে সমর্থন করবে, তাদের জুলুমের সহযোগী হবে। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমিও তার নবী নই, আমিও তার কি নই, নবী নই। এই কথা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে, এতটুকু মনে হয় আপনাদের না জনাব? মৃত্যুর পরে যখন কোথায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য লাইন ধরবেন, তো সেই সময় এই ঘোষণাটা শোনায়া দেওয়া হবে, এই ঘোষণাটা শোনায়া দেওয়া হবে, আর তুমি তো আমার উম্মত না, আর আমিও তোমার কি না নবী না, অতএব পানি নেওয়ার জন্য হাউজে কাউসারে তুমি আমার কাছে আইসো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কয় নম্বর কবিরা গুনাহ ভাই, কয় নাম্বার? 13 নম্বর কবিরা গুনাহ। কি কি? এক, বলেন আবার বলেন, মনে রাখি। 1 নম্বর ধোঁকা দেওয়া, 1 নম্বর ধোঁকা দেওয়া, 2 নম্বর জুলুম করা, 3 নম্বর অর্পিত দায়িত্ব পালন না করা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব কিনা করা, পালন না করা। এবার আরেকটা হাদিস পড়ি আমরা। ইয়া আল্লাহ, এত স্পষ্ট কথা আল্লাহ রাসূল বলে গেছেন না, অনেক স্পষ্ট কথা না? এই কথাগুলো আমরা শুনেছি অনেক, তাই তো? আলহামদুলিল্লাহ, শুনলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না শুনি তাহলে এর দায় আমার, আমি কেন শুনাইলাম না? যদি শুনে থাকি আলহামদুলিল্লাহ, সবাই শুনাইছে, শুনছেন। যদি না শুনে থাকেন তাহলে এর দায় আমার, আমি কেন শুনাইলাম না? এর দায় কার? আপনাদের একজনের কিনা দায় না, এর দায় কার? আমার, আমি কেন শুনাইলাম না? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি। আল্লাহ রাসূল বলেন, এটা অর্পিত দায়িত্ব সংক্রান্ত আলোচনা। কি দায়িত্ব? অর্পিত দায়িত্ব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে অর্পিত দায়িত্ব সংক্রান্ত হাদিস। আল্লাহ রাসূল বলেন মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, যত সম্প্রদায় আছে যাদের মধ্যে
অবাধ্যতা, ইউমালু ফীহিম বিল মাআসি, আল্লাহ তাআলার অবাধ্যতা করা হয়। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে হুম আ'আজ্জু ওয়া আকসার, হুম আ'আজ্জু ওয়া আকসার মিম্মান ইয়ামালুহু। যারা জুলুম করে, গুনাহ করে, অন্যায় করে, অবিচার করে, আল্লাহর অবাধ্যতা করে, তাদের তুলনায় যারা অবাধ্যতা করে না, জুলুম করে না, অত্যাচার করে না, তারা সংখ্যায়ও বেশি, শক্তিতেও বেশি। তারা সংখ্যায়ও বেশি, শক্তিতেও বেশি। এরপরেও এই লোকগুলো যদি ওই কম সংখ্যক লোকের অন্যায় অপরাধমূলক কাজে বাধা প্রদান না করে ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের যারা করে নাই, যারা করছে, সবাইকে আল্লাহ তাআলা একত্রে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা একত্রে কি দিবেন? শাস্তি দিবেন। যারা অন্যায় করছে তাদেরকে অন্যায়ের কারণে, আর যারা অন্যায় দেখে তার অর্পিত দায়িত্ব, বাধা দেওয়া তার দায়িত্ব ছিল, এই দায়িত্ব আদায় করে নাই, এই জন্য তাকে শাস্তি দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব সংক্রান্ত একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر ولتأخذن على يد المسيء ولتقطعنه على الحق أطرا أو لا يضربن الله بقلوب بعضكم على بعض ثم يلعنكم كما بعثهم على لسان داود وعيسى بن مريم أو كما قال عليه الصلاة والسلام। رسول الله صلى الله عليه وسلم বলেন, যেই সত্তার হাতে আমার জীবন, ওই সত্তার শপথ করে বলছি। কসম মানুষ কেন খায়? কসম কেন করে মানুষ? তার বক্তব্যকে শক্তিশালী করার জন্য, তাই না? কসম মানুষ কেন করে? শপথ মানুষ করে তার বক্তব্যকে শক্তিশালী করার জন্য। একজনে আপনার জিজ্ঞাসা, এই তুই এই কাজটা করছস, তখন আপনি সবাইকে বলতে পারেন, না ভাই আমি করিনি। এই বক্তব্যটা আরেকটা না, আল্লাহর কসম করে বলতেছি ভাই আমি কাজটা করিনি। কোনটা বেশি তাকে যুক্ত? কোনটা? শপথ করে যেটা বলতে সেটা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বললেই তার কথা অনেক তাকিদ যুক্ত, কিন্তু এরপরেও যখন আল্লাহ রাসূল কোনো কথা এভাবে বলেন যে না শপথ করে বলেন, তাহলে বুঝতে হবে ওই বিষয়টার গুরুত্ব অন্যগুলোর বিবেচনায় তুলনায় অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি, তোমরা হয়তো মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, এবং ওয়ালা তাখুযান্না আলা ইয়াদিল মুসিই, তোমরা যারা অন্যায় কাজ করে তাদের হাতে ধইরা তাদেরকে অন্যায় কাজ থেকে কি করবে? দূরে রাখবে। ওয়ালা তাখুযান্না আলা ইয়াদিল মুসিই, যে অন্যায় করে, অপরাধ করে, তার হাত ধইরা তার অন্যায় কাজ থেকে কি করবা? বিরত রাখবা। আর কি? ওয়ালা তাতিরান্নাহু আলাল হাক্কি আতারা, সে ভালো করে বুঝবেন, ওয়ালা তাতিরুন্নাহু আলাল হাক্কি আতারা। যারা আলেম আছেন তারা বুঝবেন এখানে লামে তাকিদ বানানো তাকিদ সাকিলা, মানে এই বাক্যটাকে দুইবার কি করা হয়েছে, মানে শক্তি যোগানো হয়েছে, তাকিদ করা হয়েছে দুইবার, একটা লাম দিয়ে শেষে নুনে তাসদীদ দিয়ে, যে এরপরে আরেকটা তাকিদ করা হয়েছে আতারান, তার কে নে মফুলে নে। তো যাই হোক, যারা আলেম তারা বুঝবেন এখানে অনেক শক্তভাবে বলতেছে, তার হাতে ধরে তারা অন্যায় কাজ থেকে কি করবা? বাঁচাইবা। এরপরে তাকে ওই জায়গা থেকে শক্তপোক্তভাবে ধইরা সত্যের দিকে নিয়ে আসবা। কথা বুঝতে পারতেছেন? এরপরে তাকে শক্তপোক্তভাবে ধরে, এই লাইটটা নেবেন, এরপরে তাকে শক্তপোক্তভাবে ধরে, একেবারে ভালো করে হাতে ধরে, একদম কোমরে ধরে, শক্তপোক্তভাবে ধরে তারে কোথায় নিয়ে আসবা? যে অন্যায় কাজ যেখানে করছে সেই জায়গা থেকে দইরা তারে কোথায় নিয়ে আসবা? সত্যের কাছে নিয়ে আসবা। তাহলে এখানে আমরা কি বুঝলাম ভাই? দুইটা জিনিস দায়িত্ব। আমরা একটা দায়িত্ব জানি যে অন্যায় কাজে বাধা দেওয়া, এতটুকুই শুধু দায়িত্ব না, অন্যায় কাজে বাধা দিয়ে যে অন্যায় করে
তারে দইরা সত্যের পথে নিয়ে আসা, সঠিক পথে নিয়ে আসা, আল্লাহ আল্লাহ রসুলের পথে নিয়ে আসা। আল্লাহ আল্লাহ রসুল যে প্রকৃত দ্বীনের যেই পথ আমাদেরকে দিয়েছেন সেই দিকে তাকে ধরে নিয়ে আসা হলো আমাদের দায়িত্ব। শুধুমাত্র সে অন্যায় করছে, তারা যে ওই করছুস কি লিগা, কি করছস না করছস, বাধা দিয়া ইচ্ছা মতো করে দিয়া মাইরা মাইরা দিয়ে আসলাম, এতটুকু দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে তাকে ধরে কোথায় নিয়ে আসা, অন্যায় কাজ থেকে নিয়ে এসে, অন্যায় থেকে বের করে নিয়ে এসে কোথায় নিয়ে আসা ভাই, সত্যের পথে, হকের পথে তাকে নিয়ে আসা। আফসোস, আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, দিনদার, অথচ আমার বন্ধুই কি করে, অন্যায় কাজ করে। কেমন বন্ধু হলেন ভাই? আমি বলবো আপনার আফসোস করা উচিত। আপনি কেমন বন্ধু হলেন? বন্ধু হলে এমন বন্ধু হওয়া উচিত যেই বন্ধু তার বন্ধুর দুনিয়ার জীবনকে সুন্দর করার পাশাপাশি আখেরাতের জীবনটাকেও কি করবে, সুন্দর করার প্রচেষ্টা করবে। এর জন্য কেমন ফিকির থাকা দরকার, কেমন চিন্তা থাকা দরকার, কেমন ভাবনা থাকা দরকার। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরি মুতাওয়াসিলাল আহজান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মাহকে নিয়ে চিন্তা করতেন। মুতাওয়াসিলাল আহজান, সব সময় আর উম্মতকে নিয়ে চিন্তিত থাকতেন। বলে আল্লাহর রাসূলের কেমন ছিল, বলতেছে আল্লাহ রসুল উম্মত কেন্দ্রিক চিন্তা এত বেশি ছিল যে আমরা যখন পাতিলের ভিতরে পানি দিলে যখন টক বক করে আওয়াজ করে না, বলে আল্লাহর রসুলের ভিতর থেকে এরকম আওয়াজ শোনা যেত উম্মার জন্য চিন্তা ফিকিরের কারণে। বলেন তো ভাই, আপনি কি কোনোদিন আপনার ভাইয়ের ব্যাপারে এরকম চিন্তা করছেন, আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার বন্ধু নামাজ পড়ে না, আমার ভাই দিন বুঝে না, আমার ভাই হক বুঝে না, আমার ভাই সত্য বুঝে না? এই ব্যাপারে কি কখনো আপনার চিন্তা আসছে? কখনো কি আপনার ঘুমের মাঝখান থেকে লাফ দিয়ে উঠছেন কখনো এরকম, হায় এইরকম অবস্থা, আমার কি করা উচিত? কখনো কি ঘুম টুম সব উড়ে গেছে? যদি না উড়ে যায় তাহলে মনে রাখবেন আপনি এখনো উম্মার প্রকৃত অংশ হতে পারেন নাই। আল্লাহর কসম করে বলতেছি, আপনি এখনো উম্মার প্রকৃত অংশ হতে পারেন নাই। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যাপারে কি বলেছেন, যে বলতেছে এই উম্মত হলো কাজাসাদিন ওয়াহিদিন, একটা দেহের মতো। বলে দেহের কোনো একটা অঙ্গে যদি কি হয়, ব্যথা হয়, পুরা দেহ সেই ব্যথা অনুভব করে। কিন্তু যদি দেহের কোনো অংশ প্যারালাইজড হয়, কোনো অংশ যদি প্যারালাইজড হয়, তাহলে ওই প্যারালাইজড অংশের ব্যথা কি করে না, সে অনুভব করে না। তো আমরা কি উম্মার এই দেহের প্যারালাইজড অংশ, নাকি আমরা এই উম্মার প্রকৃত পক্ষে সুস্থ সবল অংশ? এটা বুঝার দরকার আছে। আসুন আমরা সবাইকে নিয়ে ভাবি। সব হাদিস রয়ে গেল, আমরা আমি শেষ করে দিচ্ছি, আর মাত্র 12, 13, 14, 15, 16 আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াওমাল কিয়ামা ইমামুন জাইরুন, কিয়ামতের দিন সবচাইতে বেশি আযাব হবে জালেম শাসকের। সবচাইতে বেশি কি হবে? হ্যাঁ, বলা হয় শাস্তি হবে কার? জালেম শাসকের। আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহ ওয়া আকরাবুহুম মিনহু মাজলিসান ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা সবচাইতে পছন্দনীয়, আল্লাহ তাআলা সবচাইতে কাছে থাকবে কিয়ামতের দিনকে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক খলিফাতুল মুসলিমিনই হতে পারেন। ন্যায়পরায়ণ শাসক খলিফাতুল মুসলিমিনই হতে পারেন। ন্যায়পরায়ণ শাসক খলিফাতুল মুসলিমিনই হতে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবগাদুন নাসি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আবগাদুন নাস, সবচাইতে আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট অপছন্দনীয় এবং সবচাইতে বেশি শাস্তির যোগ্য ব্যক্তি কে হবেন? ইমামুন জাইরুন, জালেম শাসক। ইমামুন জাইরুন, জালেম শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এই হাদিসটা আপনাদেরকে শোনাই ভাই, আপনাদেরকে শোনাই। আমরা যে সামনে শীত আসতেছে, এই আর কিছুদিন পরে শীত আসতেছে, আমরা ইনশাআল্লাহ এই শীতও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কি করব, কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আমিরিন ইয়ালিয়া উমুরাল মুসলিমিন, মা মিন আমিরিন ইয়ালিয়া উমুরাল মুসলিমিন। ভাই, প্রত্যেকটা মসজিদের ইমাম এই হাদিসের মিজদাক।
প্রত্যেকটা মসজিদের খতিব এই হাদিসের মিসদাক, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি এই হাদিসের মিসদাক। আল্লাহ রাসূল বলেন, মা মিন আমিরিন ইয়ালিয়া উমুরাল মুসলিমিন, যে প্রত্যেক ওই আমির, প্রত্যেক ওই শাসক, প্রত্যেক ওই নেতৃস্থানীয় ব্যক্তি যার ব্যাপারে ইয়ালিয়া উমুরাল মুসলিমিন, মুসলমানদের কোনো বিষয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সুম্মা লা ইয়াজহাদু লাহুম, অতঃপর সে তাদের জন্য কি করে নাই, চেষ্টা করে নাই, ওয়ায়ুনসাহু লাহুম, তাদেরকে সদুপদেশ দেয় নাই, ইল্লা লাম ইয়াদখুল মাআহুমুল জান্নাহ, সে তাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইআন মিন উমুরিল মুসলিমিন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মুসলমানদের কোনো বিষয়ের দায়িত্ব দিল, তারপরে কি করছে ভাই, ফাহতাজাবা দুনা হাজাতিহিম, তার প্রয়োজন যখন দেখা দিছে সে লুকায়া ছিল, তার যখন প্রয়োজন ছিল সে লুকায়া ছিল, ঘর বন্ধ করেছিল, নিজের সামর্থ্য নিয়ে, নিজের স্বার্থ নিয়ে পড়েছিল, কিন্তু ওই মুমিনের মুসলমানের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনে সে এগিয়ে যায় নাই। এরপরে কি করছে, ওয়াকুল্লাতিহি ওয়া ফাকরিহি, তার দারিদ্রতার ক্ষেত্রে তার দারিদ্রতা দূর করার জন্য যে দারিদ্রতার কারণে সে আজ খ্রিস্টান হয়ে যাচ্ছে, যে দারিদ্রতার কারণে সে বিভিন্ন গুমরাহ ফিরকার সাথে যুক্ত দিচ্ছে, যে দারিদ্রতার কারণে সে কাদিয়ানি হয়ে যাচ্ছে, যে দারিদ্রতার কারণে দ্বীন ঈমান ছেড়ে দিচ্ছে, বলে এই মানুষগুলোর এই দারিদ্রতা দূর করার জন্য সে এগিয়ে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, আল্লাহু আকবার কাবীরা, ওয়াহতাজাবাল্লাহু দুনাহুম দুনা হাজাতিহিম ওয়া খুল্লাতিহি ওয়া ফাকরিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলাও তার যখন প্রয়োজন দেখা দিবে আল্লাহর রহমতের, তার যখন প্রয়োজন দেখা দিবে আল্লাহর ক্ষমার, তার যখন প্রয়োজন দেখা দিবে আল্লাহ তাআলার দয়ার, তার যখন প্রয়োজন দেখা দিবে জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশের যত কিছুর প্রয়োজন হবে, আল্লাহ তাআলা সে সময় তার থেকে দূরে সরে যাবেন, সে সময় আল্লাহ তাআলা তার থেকে দূরে সরে যাবেন, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার প্রয়োজন পূরণের জন্য এগিয়ে আসবেন না। কিয়ামতের মাঠে তার প্রয়োজন পূরণের জন্য আল্লাহ তাআলা এগিয়ে আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করছি, আল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায়পরায়ণ ইমাম হবে, ন্যায়পরায়ণ শাসক হবে, আল্লাহ তাআলা তার ছায়া তাকে কি করবেন, স্থান দিবেন। সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুকসিতুনা আলা মানাবির মিন নূরিদ্দিন, আল্লাহু আকবার কাবীরা, বলতেছে মিন নূর, আল মুকসিতুনা আলা মানাবির মিন নূর, বলা হয় যারা দুনিয়া ইনসাফ করবে। ইনসাফ মানে কি ভাই? ইনসাফ মানে সাধারণ আদল ইনসাফ এতটুকু না, আল্লাহ তাআলা যত কিছু করতে বলছে সবগুলা বিষয়ের ইনসাফ যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল কি বলেন তারা কি হবে, আলা মানাবির মিন নূর, তারা কি থাকবে, তারা নূরের মিম্বরের ভিতরে অবস্থান করবে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লু, যারা তাদের কিসের ক্ষেত্রে কি করেছেন, বলে তাদের অধীনস্থদের ব্যাপারে তারা ইনসাফ করেছেন এবং তাদের উপরে কোনো হুকুম, কোনো ফয়সালা দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করেছেন এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আদায় ইনসাফ করছেন, তারা কিয়ামতের দিন নূরের মিম্বরে কি করবেন, অবস্থান করবেন। ডিসাইড করার বিষয় এখন আমরা আসলে কোথায় থাকতে চাই। যদি আমরা থাকতে চাই হলো এই নূরের মিম্বরে, যদি আমরা কিয়ামতের দিন আমাদের প্রয়োজনে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, এটা যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কয় জিনিস ছাড়তে হবে ভাই? 3 জিনিস। কয় জিনিস ছাড়তে হবে? 3। 1 নম্বর কি ভাই? ধোঁকা। 2 নম্বর জুলুম। 3 নম্বর হলো নিজের দায়িত্ব যা আছে সেই দায়িত্ব যথাযথভাবে আল্লাহ যেটা দিয়েছেন সেটা পালন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে দায়িত্বগুলো দিয়েছেন, এই দায়িত্বগুলোর ভিতরে একটা হলো মানুষের আখিরাতের জীবনের দায়িত্ব, তাদেরকে দিন বুঝানো। আরেকটা দায়িত্ব হলো তাদের দুনিয়ার দারিদ্রতা, সমস্যা ইত্যাদি এগুলো দেখার দায়িত্ব আমার এবং আপনার। বলে এই দায়িত্বগুলো যদি যথাযথভাবে আমরা পালন করি, আশা করি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে খালি অবস্থা ছেড়ে দিবেন না। আশা করি কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আশা করি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন। আসুন আমরা আবারও একতাবদ্ধ হই, আমরা সবাই মিলে দিন এবং ঈমানের যে প্রয়োজনগুলো রয়েছে, যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো জানি, বুঝি এবং সেই দায়িত্ব পালন করার জন্য নিজেকে সর্বত প্রস্তুত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের বিষয়গুলো বুঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।